মাঝে মাঝে নিজের রান্না নিজের কাছে ভালো লাগে না, আবার মাঝে মাঝে নিজের রান্নাই নিজের কাছে অমৃত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম জানাতার ছোটো একটি ভিডিও নিয়ে। তো আজকে নিজের বাসায় পালা বড় ফার্মের ব্রয়লার মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর মাংসটা খেতে এত মজা হয়েছিল যা বলার বাহিরে। সত্যি কথা বলছি, নিজের রান্না দেখে যে প্রশংসা করছি তা কিন্তু মোটেও না। তো আমি এখানে ফার্স্টে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, সাথে তেজপাতা, এলাচ, কালো এলাচ আর দারুচিনি, গোলমরিচ সব কিছু একত্রে নিয়ে ভালোভাবে এতে ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম। তারপর এখানে একটু পানি অ্যাড করে দিলাম যেন পেঁয়াজটা লেগে না ধরে। আর এই ক্যামের পাতিলগুলোতে কিন্তু বেশি আছে রান্না করা যায় না। যারা ক্যামের পাতিলগুলো ইউজ করে থাকে তারা অবশ্যই জানে। আমি এর আগেও একটা ইউজ করেছি সেম। জোরে একটু চুলার আঁচ দিলে দেখা যাচ্ছে যে পুড়ে যায় বা লেগে যায় পাতিলটা, তখন দেখতে ভালো লাগে না। তো আস্তে আস্তে রান্না করতেছিলাম। তো এখানে হলুদ দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এই ফার্মের বড় মুরগিগুলো বেশি মশলা দিয়ে রান্না না করলে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। তো অনেক মিস করতেছিলাম চুলার রান্না। মনে হচ্ছিল মাটির চুলায় রান্না করলে মনে হয় স্বাদটা আর একটু ভালো হইতো। তো আলহামদুলিল্লাহ কোনো অংশে কম ছিল না, যেহেতু মশলার পরিমাণটা অনেক বেশি ছিল। আর অনেকটা সময় ধরে কিন্তু কষিয়ে আমি রান্না করেছি। এদিকে লাবিবের নানু ফোন দিয়েছে, লাবিব কথা বলতেছিল ভিডিও কলের, অনেক দুষ্টামি করতেছিল লাবিব। প্রতিদিন ভিডিও করতে গেলে ও এই ধরনের দুষ্টামিগুলো করে থাকে। ওকে নিয়ে ভিডিও করা আমার জন্য খুব টাফ হয়ে যায়। ভিডিও করে এডিটিং করা অনেক কষ্ট হয়ে যায়। যারা আমরা এই ব্লগিং সেক্টরে কাজ করি তারা অবশ্যই জানি খুব ভালো করে। একটা ভিডিওর পিছিয়ে এমনি অনেক কষ্ট করতে হয়, তারপরে তো এডিটিংয়ের বিষয় থাকে, ভয়েস ওভারের বিষয় থাকে, তারপরে যদি থাকে ছোট বাচ্চা তাহলে তো কোনো কথাই নাই। যেসব আপুদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই জানে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা ফাইনালি রান্না হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি। মাংসর চেহারাটা দেখে যতটা ভালো লাগতেছে তার থেকে খেতে কিন্তু আরও বেশি মজা ছিল। যাই হোক, সকালের একটা রুটি বেজেছিল, সেটা দিয়ে একটু একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিলাম দুপুরে লাঞ্চের আগে। এখন ঘড়িতে প্রায় 1টা বাজে। তো অনেকদিন পর এই তো মাংসের ঝোল দিয়ে মাংস দিয়ে রুটি খাচ্ছিলাম। এর মাঝে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হলে দুপুরে লাঞ্চটা সেরে নিব। আর এই তো বাবু ঘুমাচ্ছিল, তো ভাবলাম ছাদে কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে চলে আসি। লাবিব জায়গা থাকলে দেখা যায় ছাদে যেতে খুব প্রবলেম হয়। আর ছাদ থেকে যখন আমার প্রথম ফোনটা পড়ে যায় তারপর আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করতো। ছাদে যেতে খুব ভয় লাগে বা ছাদে ফোন নিয়ে যাই না আমি। তো অনেকদিন পর আজকে ছাদে কিন্তু ফোন নিয়ে আসছে। আর ছাদের ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। এত পরিমাণে রোদ, মনে হচ্ছে গরম পড়ে গিয়েছে। ঢাকায় কিন্তু এখন রাত্রেবেলা আমরা ফ্যান চালাই, ঠান্ডাটা একটু কম। তো এই তো ঝটপট কাপড় নিয়ে নিচে চলে আসি, যেহেতু ছেলে উঠলে দুষ্টামি করবে। আর ওখানে ছাদে যেতে মোটেও ভালো লাগে না, ভয় কাজ করে একবার ফোনটা হাতে থেকে পড়ার পরে। তো কাপড় নিয়ে এসে এখন অফ ক্যামেরায় কাপড়গুলো কিন্তু ভাঁজ করে নিয়েছি। যেদিন বেশি কাপড় হয় সেদিন একটু ছাদে দিতে হয়, না হলে দেখা যাচ্ছে যে কাপড় শুকাইতে চায় না, বারান্দায় টোটালি রোদ আসে না। কাপড়গুলো গুছিয়ে চলে আসছি ঝটপট লাঞ্চটা সেরে নিতে। তো এখানে পাতাকপি ভাজি ছিল সকালের, সাথেই তো মুরগির মাংস। পাতাকপি ভাজিটা আমার খুব পছন্দের একটা জিনিস। দুইটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছিলাম। এর মাঝে ছেলেটা উঠে যায়, ওকে নাস্তা করিয়ে একটু বাইরে নিয়ে গেছিলাম ঘুরতে। বিকালবেলা হইলে ও বাইরে ঘুরতে চায়, আর বাইরে না বের করলে কান্নাকাটি করে, বড় হচ্ছে আর দুষ্টু হয়ে যাচ্ছে। তো আব্বুর অফিস কলিগের বাসা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওকে। যাই হোক, আজকের ভিডিওটা খেতে খেতে শেষ করে দিচ্ছি। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো দিয়ে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।